আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সবুজে ভরা এক বিকেল, আমি হাঁটছিলাম নীরবে, তার চারপাশে কেবল পাতা নড়ার শব্দ আর দূরে কোথাও একটানা পাখির সুর। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা শুধু শান্তি দিয়েই তৈরি, আবার মাঝে মাঝে মনে হয় না, দুঃখ বেদনা সবকিছু দিয়েই তৈরি। জায়গাটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন এটা আর না ফুরায়। আমি এসেছিলাম বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম মানব প্রেমিক এবং দানবীর মানুষ রণতা প্রসাদ সাহা। টাঙ্গাইলের মির্জাপুরের কৃতি সন্তান তিনি। কুমুদিনী এই ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি নারী শিক্ষার জন্য অসংখ্য অবদান রেখেছেন। আমি এগুলোই দেখতে এসেছিলাম। এখানে কুমুদিনী সরকারি হসপিটাল, ভারতেশ্বরী হোমস অ্যান্ড উমেন মেডিকেল কলেজ তৈরি করে গিয়েছেন। এই মেডিকেল কলেজে কাশ্মীর এবং ইন্ডিয়া থেকে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, যাদেরকে এখান দিয়ে দেখলাম। সবচেয়ে হৃদয় বিদায়ক সত্য হলো 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা তাকে তার ছেলে সহ ধরে নিয়ে যায়, আর তারপর আর কখনো তারা ফিরে আসেননি। দেশের জন্য, মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তিনি। তার কুমুদিনী হাসপাতাল, মির্জাপুরের স্কুল ও কলেজ এখনো তার মানবতার স্মৃতি হয়ে আছে। অনেকে তাকে বাংলার দানবীর বলেও সম্মান করেন। রণতা প্রসাদ সাহার বাড়ি, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস আর মহিলা মেডিকেল কলেজ সবকিছুতেই আজও তার মমতার ছায়া, ত্যাগের গন্ধ আর দেশপ্রেমের শ্বাস মিশে আছে। ভাবতো, এক মানুষ যিনি নিজের অর্জিত সম্পদ নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন, যিনি বিশ্বাস করতেন জীবনের আসল মানে হলো অন্যের মুখে হাসি ফোটানো, আর আজও সেই হাসপাতালের সেই ভবনের ছায়ায় যেন তার আত্মা হেঁটে বেড়ায় নীরবে মমতায় ভরা এক উপস্থিতি হয়ে। এ গল্প বলে দেয়, দান আর ভালোবাসা কখনো হারায় না। মানুষ একদিন চলে যায়, কিন্তু তার মানবতা, তার ভালোবাসা, তার দয়ার ছোঁয়া থেকে যায় সময়ের অনেক পরে। যে কেউ রণতা প্রসাদ সাহার মতো নিঃস্বার্থভাবে মানুষের জন্য বাঁচে, সে আসলে মৃত্যুর পরও অমর হয়ে থাকে। মানবতা বেঁচে থাকে প্রতিটি রোগীর নিঃশ্বাসে। যে হাসপাতালের বেডে আজকেও সুস্থ হচ্ছে, সেখানে রণতা প্রসাদ সাহার হৃদয়ের ছায়া আছে। মানবতা বেঁচে থাকে প্রতিটি শিশুর চোখে, যে মেয়ে আজ পড়তে পারে ভারতেশ্বরী হোমসে, কারণ এক দানবীর একদিন স্বপ্ন দেখেছিলেন। মানবতা বেঁচে থাকে যখন কেউ ক্ষুধার্ত মানুষকে এক মুঠো ভাত দেয়, যখন কেউ অন্ধকারে কারো পাশে মোম জ্বালায়।